ঝটপট নাস্তা কিভাবে তৈরি করবেন একদম সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব, যেটা আমি প্রায় করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, সবাই কেমন আছেন? আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমি প্রথমে একটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি, সামান্য একটু লবণও দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে দিতে হবে, দিয়ে তারপরে যখন তেলে হালকা গরম হবে তখন আমি পাউরুটি দিয়ে দিচ্ছি। আর পাউরুটিটা চাইলে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের দিতে পারেন, চাইলে পাউরুটিটা আলাদা একটু ভেজেও নিতে পারেন। তো আমি কিন্তু আলাদা ভেজে না নিয়ে ডিমটা ভেজে তার উপরে পাউরুটি দিয়ে একদম সহজভাবে এই রেসিপিটা আমি তৈরি করি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা অনেক মজা করে খায়, এটা দেখে আমার খুব ভালো লাগে। তো হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ বলতে পারেন। উপরে আমি একটু সস দিলাম, আমি মাঝখানে একটু সস দিয়েছিলাম, হয়তোবা ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। আর যেহেতু একদম কম সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়, আপনারা ট্রাই করে দেখেন। ঘরে সাধারণত পাউরুটি আমাদের আনাই থাকে, ডিম তো থাকেই। তো ঝটপট যদি আপনারা বাচ্চাদের ইউনিক কিছু খাওয়াতে চান তাহলে আমার রেসিপিটা শেয়ার করবেন। আর দেখলেন তো কত সহজে আমি এটা ভেজে একটু ছোট ছোট করে কেটে নিলাম। এবার ভিতরটা দেখাবো কাটার পরে দেখতে কেমন লাগতেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এটা সত্যি অনেক অতুলনীয় একটা রেসিপি, বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন। আর কেমন হয় অবশ্যই আপুকে জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাজে লাগবে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার সার্থকতা। ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি আপনারা এরকম নতুন নতুন রেসিপি আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। বাচ্চাদের যদি একটু নতুন করে কিছু তৈরি করে দেয় ওরা অনেক অনেক খুশি হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।